হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোপ লাইট এবং স্ট্রিপ লাইট। তো এই দুটোর মধ্যে তফাৎ কি আছে এবং কোনটা বেস্ট হবে ফল সিলিংয়ের জন্য, যেটা আমাদের ক্ষেত্রে লাস্টিংও করবে এবং প্রাইসের দিকটাও ঠিক থাকবে। তো বন্ধুরা, টোটাল ডিটেলস এই ভিডিওতে বলবো বন্ধুরা। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্যাকেজিং ঠিক এরকম তোমরা দেখতেই পাচ্ছ। এখানে স্ট্রিপ লাইট রাখা আছে আর এখানে তো রোপ লাইট লেখা আছে। আমি এক এক করে আলোচনা করছি তোমাদের সামনে। তো ফার্স্ট আমি স্ট্রিপ লাইট থেকে শুরু করছি, দেখে নাও বন্ধুরা। তো এগুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন এটা বায়োকন লেখা আছে। তো এখানে এলইডি স্ট্রিপ লাইট দেখতেই পাচ্ছ, ঠিক এরকম একটা ধরনের রোল টাইপের থাকে। আর এটা কিন্তু IP20, মানে এটা কিন্তু IP60 হলে ওয়াটারপ্রুফ হতো, কিন্তু IP20 এটা কিন্তু ওয়াটারপ্রুফ না বন্ধুরা। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ ব্লু থার্মাল টেপ আছে, যে এইটার পিছনে যে আঠা টাইপের আছে সেটা কিন্তু পিছনে যে কালারটা আছে সেটা কিন্তু ব্লু কালারের টেপ দেওয়া আছে। তো এটার কালার যেটা অ্যাভেলেবেল আছে বন্ধুরা, দেখে নাও। এটা কালার যেটা আছে হোয়াইট আছে, ব্লু আছে, তারপরে রেড আছে, গ্রিন, পিঙ্ক, RGB এই ভ্যারিয়েন্টে কালার অ্যাভেলেবেল আছে বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ। আর এটার যে রোলটা আছে সেটা কিন্তু 5 মিটার রোল হয় বন্ধুরা। তো আমি এবার এটাতে দেখে নেই। তা এই হচ্ছে রোপ লাইট, দেখতেই পাচ্ছ। তো এখানে LED পাইপ লাইটও বলে এটাকে। তো এটা দেখে নাও, SMD 220 ভোল্ট। আর এখানে কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হোয়াইট আছে, ওয়ার্ম কালার আছে, ব্লু আছে, রেড আছে, গ্রিন, পিঙ্ক, মাল্টি কালার, সব কালারই অ্যাভেলেবেল পাওয়া যায় বন্ধুরা। যেহেতু বাক্সে এটা এক রোল হিসাবে আছে, এটা যেমন 5 মিটার হিসেবে থাকবে, এটা কিন্তু 70 মিটার হিসেবে থাকে বন্ধুরা। তো এটা কিন্তু কালার এখানে মেনশন করা আছে, এটা ব্লু কালার আছে, দেখতে পাচ্ছ ভালো করে। এবার এবার বন্ধুরা, আমি দুটো সম্পর্কেই আস্তে আস্তে আলোচনা করছি। তো মেনলি 5 মিটারের যে রোলটা হয় বন্ধুরা, ঠিক এরকমভাবে এই রোলটা থাকে। আর রোপ লাইট যেটা থাকে বা পাইপ লাইট, সেটা এইরকম অবস্থায় থাকে বন্ধুরা। তো এখানে 5 মিটার আর এটা 70 মিটার। তো বন্ধুরা, একটা কথাই বলবো, ফল সিলিংয়ের জন্য অন্তপক্ষে আগে এই রকম ধরনের বেশি চলতো সব থেকে। এখন যেহেতু রোপ লাইট চলে আসছে এবং ওয়াটারপ্রুফ, সেই ক্ষেত্রে কিন্তু লাস্টিং এটা সব থেকে বেশি। এটা কিন্তু লাস্টিং তেমন একটা করবে না বন্ধুরা, যেহেতু দুটার কোনোটাই গ্যারান্টি নেই। তবে লাস্টিং দিক থেকে কিন্তু এই রোপ লাইটই বেস্ট হবে ফল সিলিংয়ের জন্য। তো এবার এই স্ট্রিপ লাইট জ্বালানোর ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে এই অ্যাডাপ্টারের প্রয়োজন। এই ধরনের আমাদের অ্যাডাপ্টার প্রয়োজন, যেটা পজিটিভ নেগেটিভ, এবং এখানেও কিন্তু পজিটিভ নেগেটিভের ভাগ আছে। তবে একটা বিশেষত্ব একটাই, যে 5 মিটারের যে রোলটার মধ্যে আছে এটা কিন্তু পিছনে আঠা টাইপের আছে। তো ভালো করে দেখে নাও, এটা যে কোনো জায়গায় অনায়াসে এই আঠার সাহায্যে কিন্তু সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করা যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই টেপটা কিন্তু খুলে দিলে এখানে কিন্তু আঠার ভাগটা আছে। তো বন্ধুরা, এটা সব জায়গায় আঠার দ্বারা তোমাদের লাগাতে হবে। আর এটা কিন্তু কোনো আঠা কিছু নেই, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু কোনো আঠা টাইপের কিছু নেই। এটা কিন্তু জাস্ট একটা পাইপের মতো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পাইপ, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু পাইপের ভিতরে ভালো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্লাস্টিকের যে পাইপ আছে, এর ভিতরে কিন্তু এই SMDগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছ ভরা আছে। তাতে কিন্তু ওয়াটারপ্রুফও হচ্ছে এবং লাস্টিংটাও বেশি হচ্ছে বন্ধুরা। আর এই দুটোর মধ্যে কিন্তু তোমরা দেখে নাও, ঠিক এইরকম এখানে ইঁদুর বা অনেক কিছু কাটতেও পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শর্ট হওয়ার চান্স থাকতে পারে। এটা কিন্তু শর্ট হওয়ার চান্স খুব কম, এবং ওয়াটারপ্রুফ যেহেতু এটা কিন্তু ওয়াটারপ্রুফ না বন্ধুরা, সেই ক্ষেত্রে কিন্তু এটা না লাগানোই ভালো। তো বন্ধুরা, এই ধরনের 5 মিটারে লাগানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম অ্যাডাপ্টারের প্রয়োজন, যেটা ঘন ঘন কাটার চান্স থাকে। আর এই ক্ষেত্রে বন্ধুরা, এই রোপ লাইট লাগানোর জন্য আমরা কিন্তু এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করব, যেটা লাস্টিংও বেশি থাকবে এবং
যখন কোনো কিছু নষ্টও হবে সেই ক্ষেত্রে কিন্তু শুধু এই অ্যাডাপ্টারটু চেঞ্জ করলেই কিন্তু আমরা এই লাইটটা কিন্তু সবসময় ভালো থাকে। এই অ্যাডাপ্টার চেঞ্জ করলে কিন্তু আবার কিন্তু নতুন অবস্থায় আবার কিন্তু জ্বালানো যাবে। তো বন্ধুরা এবার যাদের বেশি মানে ফল সিলিংয়ে লাগানোর জন্য অনেকটা 5 মিটারের অধিক যারা ইউজ করবে, অনেক বেশি প্রায় 20-30 মিটার 40 মিটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই রোপ লাইটটি ইউজ করতে পারো। আর এটা মিটার ওয়াইজ এখানে করা আছে বন্ধুরা, দেখে নাও ভালো করে। এই হচ্ছে মিটারের অপশন দেওয়া আছে, মাঝখানে দেখতে পারবে এরকম একটা ফাঁকা জায়গা থাকে। তো এই ফাঁকা জায়গার মাঝখানে কিন্তু এখানে কাটার পর যে কোনো অ্যাডাপ্টার যতটুকুই প্রয়োজন ততটুকু হিসাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর চাইলে কিন্তু এটা ফুল একটা অ্যাডাপ্টারের মাধ্যমেও জ্বালাতে পারো। তো এবার আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট আমি এই রোপ লাইটটা তোমাদেরকে দেখাই এবং কানেকশনটাও তোমাদেরকে দেখাই। তো বরাবরের মতো আমি একটা এক্সটেনশন কর্ড নিয়ে নিলাম। তো লাগানোর সময় বন্ধুরা, সেট করার সময় কিন্তু অবশ্যই সতর্কতা রাখতে হবে, কারণ দুটো শর্ট হলে কিন্তু অ্যাডাপ্টার যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। তো প্লাস মাইনাসের দিকটা দেখার জন্য বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই এইভাবে খুব সাবধানতার সঙ্গে তোমাদেরকে ইউজ করতে হবে। তো আমি দেখে নাও ভালো করে বন্ধুরা, খুব সুন্দর দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার এবং এটার উজ্জ্বলতাটাও অনেক বেশি বন্ধুরা, দেখতে পাচ্ছ রিয়েল তোমাদেরকে দেখাচ্ছি, অনেক উজ্জ্বলতাটাও বেশি। এবং চাইলে এটা কিন্তু মিটার কেটেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। ফল সিলিংয়ের জন্য সব থেকে বেস্ট হবে এটা। তো আমি এবার নেক্সট এটা তোমাদেরকে দেখাচ্ছি কানেকশন করে। তো বন্ধুরা এখানে দুটো আমি ছুলে নিচ্ছি। তো এখানে একটু ভালো করে দেখে নাও, যে কোনো অ্যাডাপ্টারই এখানে কিন্তু লেখা থাকে এখানে ইনপুট, এইখান দিয়ে এসি কারেন্ট ঢুকবে, আর এখানে কিন্তু ডিসি বেরোবে, দেখতেই পাচ্ছ এখানে ভালো করে। এটা কিন্তু আউটপুট লেখা আছে। তো এখানে প্লাস মাইনাসের ব্যাপার আছে, রেডটা হচ্ছে প্লাস পজিটিভ। তো আমি এইখানকার যে পজিটিভটা আছে এখানে টুইস্ট করে দিলাম বন্ধুরা, আর এখানে কিন্তু নেগেটিভ মানে মাইনাসটা টুইস্ট করে দিলাম। তো এবার আমি দেখানোর জন্য বন্ধুরা আমি এখানে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। তো তোমরা এইভাবে কিন্তু কখনো ইউজ করবে না, আমি দেখানোর জন্য কিন্তু আমি এভাবে করছি। তো দেখে নাও এরকম একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ। এই উজ্জ্বলতা যেটা আছে, উজ্জ্বলতা কিন্তু তেমন একটা উজ্জ্বলতা নেই বন্ধুরা, ওটা যতটা উজ্জ্বলতা ছিল। তো এরকম ধরনের তো বন্ধুরা এবার আমি দুটো অ্যাডাপ্টার প্রাইসের দিক থেকে তুলনা করি। তো বন্ধুরা এই হচ্ছে স্ট্রিপ লাইটের অ্যাডাপ্টার, এটার দামটা 45 টাকা এমআরপি আছে। আর এই যে স্ট্রিপ লাইটটা আছে এটা কিন্তু 35 টাকা অলরেডি, এটার থেকে এটা কিন্তু 10 টাকা অলরেডি কম। তো এদিক দিয়ে তো সেভ রইলই। আর এই যে দুটো পাইপের মধ্যে এটা এগুলো কিন্তু মিটার ওয়াইজে হয় বন্ধুরা। তো মিটার ওয়াইজে এটা মোটামুটি পড়ে যাবে 60 টাকা 70 টাকা মিটার পড়বে। আর এখানে যে রোপ লাইটের যে মিটারটা আছে এটা কিন্তু মিটার ওয়াইজ কিন্তু 45 থেকে 55 টাকার মধ্যে রেট হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলবো যে এটা লাগানোর জন্য ক্লিপ পাওয়া যায়, যেটাকে 6mm ক্লিপ বলে, সেটা কিন্তু 6mm ক্লিপ দিয়ে কিন্তু এটা আটকানো যাবে। আর এটা একটা প্লাস পয়েন্ট যেটা আছে, এটা পিছনে আঠা টাইপের আছে। তো এটা কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় এটা কিন্তু ইউজ করা যাবে। তবে আমার মতে এই ওয়াটারপ্রুফ এটাই সবথেকে বেটার হবে বন্ধুরা। আর প্রাইজের দিক থেকে তো মোটামুটি একটা আইডিয়া রয়েই গেল।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমাকে করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।